আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে একটি আলোচনায়। এই আলোচনাটি আশা করি আপনারা উপভোগ করবেন। আমরা অনেকেই বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে ভোক্তা হয়ে যাই, অর্থাৎ বিভিন্ন পণ্য এবং সার্ভিস আমাদেরকে নিতে হয়, আবার সার্ভিস দিতেও হয়। কিন্তু যারা সার্ভিস বা পণ্য কাউকে দিব, সেই ক্ষেত্রে সঠিক মান নিয়ন্ত্রণ করে ভেজাল মুক্ত জিনিস দেওয়াই আমাদের দায়িত্ব এবং আইনগত দায়িত্ব, যেহেতু এই সংক্রান্ত আমাদের দেশে আইন আছে। আর যারা আমরা ভিক্টিমাইজড হয়ে যাই, অর্থাৎ আমরা কনজিউমার যারা আছি, ভোক্তারা যখন কাঙ্ক্ষিত সেবা, যেটা স্ট্যান্ডার্ড সেবা বা কোনো পণ্যর মান যখন নিয়ন্ত্রিত থাকে না, অর্থাৎ ভেজাল পণ্য এবং মানহীন পণ্য দিয়ে অথবা তাদের ওজনে কম দেওয়া থেকে আরম্ভ করে যে কোনো কারসাজি, যেগুলো আসলে আমাদের নিরাপদ খাদ্য আইন সুস্পষ্টভাবে যেগুলো আসলে বর্ণনা করা আছে, সেইগুলো থেকে যদি কেউ বঞ্চিত হয়, তাহলে কিন্তু আইনগত প্রতিকার রয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু তাদের দায়িত্বশীল কর্মকর্তারা বিভিন্ন ভিজিলেন্স টিম বা বিভিন্ন সময় ওনারা স্পটে গিয়ে বিভিন্ন রকম সাজা বা জরিমানা করছেন। অনেক সময় দেখা যাচ্ছে মোবাইল কোর্টও সেই দায়িত্ব পালন করছে, মোবাইল কোর্ট পরিচালনা করছে। তো এগুলো তো আমরা দেখছি এবং এগুলোর প্রতিকার আছে। আর আরেকটি বিষয় আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। ধরুন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় একটা সার্ভিস বা যে কোনো পণ্য আপনি ক্রয় করে ঠকেছেন, আপনার কাছ থেকে বেশি বিল নিয়েছে অথবা মানহীন পণ্য দিয়েছে, মানহীন সেবা দিয়েছে, আপনি হয়রানির শিকার হয়েছেন ভোক্তা হিসেবে, তাহলে আপনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ঠিকানা, নাম এবং আপনার কাছে যদি কোনো প্রমাণপত্র থাকে, অর্থাৎ অডিও ভিডিও ক্লিপ থাকে অথবা কোনো ভিডিও ক্লিপ থাকে অথবা স্থিরচিত্র থাকে, অর্থাৎ ছবি থাকে, অথবা কোনো রসিদ বা আপনাদের যে লেনদেনের যে কোনো ভাউচার, এরকম কিছু থাকলে সেইটা সহ ভোক্তা অধিকার অধিদপ্তর যেটা আছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, সেখানের ওয়েবসাইটে আপনারা গিয়ে জাস্ট গুগলে গিয়ে লিখে ওয়েবসাইটে গিয়ে আপনারা একেবারে সুস্পষ্টভাবে বাংলায় অথবা ইংরেজিতে, এখানে দুটো অপশানে আছে, আপনারা একদম একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করে আর যেই ডকুমেন্টসটা আছে এটা আপনারা ওইখানে সাবমিট করে অ্যাড করে দিলেই হবে। ওইটা ওইখানে অ্যাড করার অপশন আছে, ভেরি সিম্পল। দিয়ে আপনারা অভিযোগটা যে কোনো জায়গা থেকে অনলাইনে কিন্তু ফাইল করে ফেলতে পারেন অথবা সরাসরি গিয়েও করতে পারেন। যেহেতু অনলাইন করা আছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার মোবাইলে বাসায় বসে মোবাইলেও করতে পারেন। পরবর্তীতে নোটিফাই করা হবে, নোটিশ দেওয়া হবে, উভয় পক্ষকে ডাকবে, শুনানি হবে। শুনানি হলে যদি এই অপরাধ প্রমাণিত হয়, অর্থাৎ যদি যে বিষয়ে অভিযোগ দিয়েছেন সেটা যদি প্রমাণিত হয়, তাহলে ভোক্তা অধিকার অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যারা আছেন তারা একটা জরিমানা বা সাজার ব্যবস্থা করবেন। সেই সাজা যদি হয় তাহলে বা জরিমানা হয়, জরিমানার যেই অ্যামাউন্টটা আসবে সেটা 25% আইন অনুসারে যিনি অভিযোগকারী তিনি সরাসরি পেয়ে যাবেন। অর্থাৎ 1 লক্ষ টাকা যদি কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়, তাহলে এইটা যদি প্রমাণিত হয়, আপনি যদি এর অভিযোগদাতা হয়ে থাকেন, তাহলে 25,000 টাকা আপনাকে ভোক্তা অধিকার অধিদপ্তর একেবারে ওই জরিমানার অংশ থেকে দিয়ে দিবে, আপনি এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আইনের বিধান সুস্পষ্ট। সেটা যদি 10 লাখ টাকা হয়, তাহলে আপনি সেখানে 2.5 লক্ষ টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এটা অনেকে না জানার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি সেবা বা পণ্য ক্রয় করতে গিয়ে যদি কোনো হয়রানির শিকার হন অথবা কোনো অনিয়মের শিকার হন, আপনারা নিজেরা তর্কাতর্কি করেন, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যান, অনেক সময় মারামারি হাতাহাতি পর্যন্ত করেন। তো এগুলা না করে আইনের আশ্রয় নিয়ে আইনগত প্রতিকার নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। এছাড়াও কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তরের কিন্তু একটি হটলাইন রয়েছে, সেই হটলাইনেও কিন্তু আপনারা যোগাযোগ করে অভিযোগ দিতে পারেন। তারা কিন্তু বেশ ত্বরিত কিন্তু ব্যবস্থা নেয় যতদূর আমি জানি। তো এটাও করতে পারেন, আপনারা হাতাহাতি মারামারি বা অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না করে জাস্ট ডকুমেন্টগুলো আপনাদের কাছে রেখে আপনারা অনলাইনে যদি একটা দরখাস্ত বা অভিযোগ সাবমিট করে দেন, যথাসময়ে আপনাদের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু মেসেজ চলে আসবে কবে আপনাকে যেতে হবে, আপনার যে অভিযোগ নাম্বারটা আছে অভিযোগ নাম্বারটাও চলে আসবে, আপনার
অভিযোগের বর্তমান অবস্থা কি, তদন্তের পর্যায়ে আছে না এটা প্রসেস হচ্ছে, সেটা আপনাকে সময় টাইম টু টাইম কিন্তু মোবাইলে মেসেজের মাধ্যমে জানাবে এবং ইমেলও আপনি জানতে পারবেন। তো এই হচ্ছে মূলত বিষয়। যারাই ভিক্টিমাইজড হবেন বা সেবা ও পণ্য কিনে যদি আপনারা প্রতারিত বা বঞ্চিত হন, কাঙ্ক্ষিত সেবা না পান, তাহলে জাতীয় ভোক্তা অধিকার যে অধিদপ্তর আছে ওখানে অভিযোগ দিয়ে কিন্তু আপনারা আপনাদের নাগরিক দায়িত্ব পালন করতে পারেন। আর যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আর পাশাপাশি যেই আরেকটা জিনিস বলে রাখি যে 25% অর্থাৎ যেই পরিমাণ জরিমানা হবে তার সরাসরি 25% টাকা কিন্তু জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর আপনাকে সরাসরি দিয়ে দিবে, অর্থাৎ যিনি অভিযোগকারী হবেন। তাহলে আপনার যে সময় নষ্ট হলো বা আপনি যে ক্ষতিগ্রস্ত হলেন, আপনি ওখানে গেলেন, তারপর হিয়ারিংয়ে পার্টিসিপেট করলেন, এই যে একটা সময় দখল, এটার জন্য কিন্তু আপনি একেবারে ওখান থেকে বঞ্চিত হচ্ছেন না, আপনি ঠকছেন। এই কারণে আপনাকে কিন্তু ওই যে তাকে যে জরিমানা করা হলো সেটার একটা অংশ অর্থাৎ 1/4 4/1 অংশ আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনাকে সরাসরি দিয়ে দিবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তো এই ছিল আজকের আলোচনা প্রিয় দর্শক। আশা করি আপনারা এই আলোচনাটি শুনে উপকৃত হবেন। যারা আগে থেকেই জানতেন তাদেরকে তো ধন্যবাদ, আর যারা জানেননি তারা আশা করি এই আলোচনার মাধ্যমে জেনে আপনারা যদি এরকম কোনো পরিস্থিতির শিকার হন তাহলে আপনারা অভিযোগ করতে পারবেন। এটা হোক একটা ছোট চকলেট হোক, সেটাও যদি নিম্নমানের হয়, আপনি একজন ভোক্তা ঠকে থাকেন তাহলে সেটারও একটা ভাউচার নিয়ে নেবেন। আমরা অনেক সময় একটা রেস্টুরেন্টে খাইতে গিয়ে ভাউচার নেই না, বিল নেই না। অনেক সময় দেখা যায় একটা পার্সেল নিয়েছেন কোনো একটা রেস্টুরেন্ট থেকে, সেই খাবারটার কোনো মেমো বা ভাউচার বিল আমরা নেই না, হাতে হাতে টাকা দিয়ে চলে যায়। এগুলো কিন্তু আসলে ঠিক না, এগুলো দায়িত্বশীল নাগরিকের কাজ নয়। আপনারা এইটা কাগজটা নিয়ে যাবেন। এমনও তো হতে পারে যেই খাবারটা নিয়েছেন সেটা থেকে বাসায় আপনার পরিবারের সদস্যরা খেয়ে আপনারা দেখা যাচ্ছে যে অ্যাডাল্টারেটেড অর্থাৎ ভেজাল বা কন্টামিনেটেড ফুড খেয়ে যদি তাদের এমন হয় যে তাদের পেট খারাপ হয় অথবা তাদের এরকম স্বাস্থ্যহানি ঘটে অথবা তাদের মৃত্যু পর্যন্ত অনেক সময় কিন্তু হয়, তাহলে আপনার কাছে যদি এই রিসিপ্টটা থাকে তাহলে কিন্তু এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন, যাদের কাছ থেকে আপনার ফুডটা নিয়েছেন বা যেই প্রোডাক্টটা নিয়েছেন। সুতরাং পণ্য ক্রয়ের সাথে সাথে অবশ্যই রসিদ বা ভাউচার বিল যেটাই হোক সংগ্রহ করা, এটা একটা বুদ্ধিমানের কাজ এবং এটা মনে করি যে দায়িত্বশীল নাগরিক বা ব্যক্তির বা ক্রেতার পরিচয়। ক্রেতা সাবধান নীতি বলে একটা কথা আছে, প্রত্যেককে কিন্তু আবার ক্রেতা সাবধান হতে হবে, ক্রেতা সাবধান নীতি মেনে চলতে হবে। তারপরেও যারা বিক্রেতারা বা যারা সেবা বা পণ্য যারা দিবে তারা যদি এরকম কোনো অপরাধের সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই আপনারা এই যে দেশে প্রচলিত আইন অনুযায়ী যে অভিযোগ দেওয়ার ব্যবস্থা আছে বা আইনগত প্রতিকার পাওয়ার ব্যবস্থা আছে সেটা অবলম্বন করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।